অমানবিকতা ও মানবিকতার এক অদ্ভুত মেলবন্ধন। বলছি মাইলস্টোনে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে। তারিখটা ঠিক 21 জুলাই 2025। মাইলস্টোন ট্র্যাজেডির অনেক ভিডিও, অনেক রিলস আমরা দেখেছি। আমাদের সাধারণ মানুষের মনে অসংখ্য প্রশ্নের উদয় ঘটেছে। সেদিনের ঘটে যাওয়া ঘটনা এতই মর্মান্তিক ও হৃদয় বিদারক যা যে কোনো মানবিক হৃদয়কে খণ্ড বিখণ্ড করতে যথেষ্ট। সকালবেলা বাড়ি থেকে বেরোনোর সময়েও ওরা বুঝতে পারেনি এমন বিভৎস দিন অপেক্ষা করছে ওদের জন্য। সময়টা দুপুর 1:10। একটি যুদ্ধবিমান স্কুলের প্রাইমারি শাখার প্রবেশপথে এসে বিকট শব্দে বিধ্বস্ত হয়। মুহূর্তের মাঝেই অসংখ্য শিশু অগ্নিদগ্ধ হয়। কিছু শিশু মুহূর্তেই পুড়ে অঙ্গার হয়ে যায়। এ ঘটনার এক সপ্তাহ পার হলেও এখনও নিহত ও আহত শিশু সুনির্দিষ্ট কোনো সংখ্যা আমরা কেউ বলতে পারি না। কিন্তু আপনি জানলে অবাক হবেন, সেদিনের এই ভয়াল মর্মান্তিক ঘটনার ভয়াবহতা আরও তীব্র ও ভয়ানক হতে পারত। আহত ও নিহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারত। কিন্তু সাধারণের মাঝেও কিছু অসাধারণ মানুষ থাকে আমাদের এই পৃথিবীতে, যারা নিজের জীবনের চাইতেও শিক্ষার্থীদের জীবনকে মূল্যবান মনে করেছেন, যারা নিজের জীবনকে উৎসর্গ করে হলেও সন্তান সমতুল্য শিক্ষার্থীদের তাদের বাঁচাতে চেয়েছে। সেই সকল সাধারণের মাঝে অসাধারণ মানুষগুলোর জন্য নিহত ও আহতদের সংখ্যা কিছুটা হলেও কম। কিন্তু আপনি কি জানেন, এই মহৎ হৃদয়ের মানুষের পাশাপাশি কিছু অমানবিক মানুষ রয়েছে আমাদের এই পৃথিবীতে, যারা সাধারণ মানুষের মাঝেই বসবাস করে, যাদের কাছে মাইলস্টোন স্কুলটি আজ কেবলমাত্র একটি দর্শনীয় স্থান। তারা সেখানে যাচ্ছে, ভিডিও করছে, ছবি তুলছে, অথবা স্কুলের সামনে থেকে ফুচকা চটপটি চানাচুর খাচ্ছে। ঢাকা ও ঢাকার বাইরে দূর দূরান্ত থেকে মানুষ আসছে মাইলস্টোন স্কুলের এই ঘটনা ঘটে যাওয়ার ভয়াবহতা উপভোগ করতে। এ যেন এক পৈশাচিক মনের বহিঃপ্রকাশ। যারা আসছে তারা সবাই এই ধ্বংসলীলা দেখে আনন্দে হতবিহ্বল হচ্ছে। তারা হেসে ভিডিও করছে, ছবি তুলছে, আবার ছোট বাচ্চাদের এই ধ্বংসলীলা দেখাচ্ছে। এই অমানবিকতার এখানেই শেষ নয়। 21 জুলাই সেদিন এই মর্মান্তিক ভয়াবহ ঘটনার দিন, যখন শিক্ষার্থীরা আগুনে পুড়ে অগ্নিদগ্ধ হচ্ছে। কিছু কিছু শিক্ষার্থী সারা শরীরে আগুনে পুড়ে সাদা চামড়া দেখা যাচ্ছে। সে সকল শিক্ষার্থীরা যখন চোখের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, কিছু মানুষ এত বেশি অমানবিক যে তারা ছবি তুলতে, রিলস বানানো বা ভিডিও করতে ব্যস্ত। ওই আগুনের লেলিহান শিখা থেকে বের হয়ে আসা শিক্ষার্থীর চিকিৎসা চাইতে তখন ভিডিও বা রিলস করা কি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে সম্ভব? এমনকি অনেক উৎসুক জনতা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল এ সকল অগ্নিদগ্ধ আগুনে পুড়ে অঙ্গার হয়ে যাওয়া শরীরগুলো। রাস্তায় ভিড় জমিয়ে শিক্ষার্থীদের হাসপাতালে স্থানান্তরের কাজে বিলম্ব হতে দিতে একটু কণ্ঠবোধ করছিল না। কোথায় এ সকল মানুষের মানবিকতা? ভিডিও বা রিলসের নেশায় আমরা কতখানি অমানবিক ও বিবেকবর্জিত হতে পারি তা মাইলস্টোন ট্র্যাজেডি আবার প্রমাণ করে দিল। অন্যদিকে মাইলস্টোন ট্র্যাজেডি আবারও প্রমাণ করল সাধারণ মানুষের মাঝেও কিছু অসাধারণ মানুষ থাকে। ছোটবেলা থেকেই আমরা শুনেছি বাবা মার পরে শিক্ষকের স্থান। এই কথাটি আবার সত্য প্রমাণ করল মাইলস্টোন ট্র্যাজেডি। মাহরিন চৌধুরী দীর্ঘ 18 বছর মাইলস্টোন স্কুলে শিক্ষকতা করছেন। মাহরিন চৌধুরী এমন এক শিক্ষিকার নাম, যিনি আগুনের লেলিহান শিখার মাঝে নিজের শরীরে ঝলসে যাচ্ছে দেখেও ঠিক সেই সময়ে নিজের জীবনের তোয়াক্কা না করে অত্যন্ত 30 জন শিক্ষার্থীকে প্রাণে বাঁচায়। শরীরে 100% বার্ন হয়ে যায় এই শিক্ষিকার। সেই মুহূর্ত পর্যন্ত তার সন্তান সমতুল্য শিক্ষার্থীদের বাঁচানোর চেষ্টা করে এই শিক্ষিকা। হাসপাতালে স্বামীর সাথে তার শেষ কথা ছিল, আমার বাচ্চারা আমার সামনে সব পুড়ে মারা যাচ্ছিল, আমি কিভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকি। শিক্ষিকা মাহরিন চৌধুরী কেবলমাত্র একজন শিক্ষিকা নন, তিনি একজন সাহসী, মানবিক ও অকুতোভয় মানুষ। এই শিক্ষিকা আবার প্রমাণ করল বাবা মায়ের পর শিক্ষকের স্থান। শিক্ষক কেবলমাত্র শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের সহায়তা করে না, বরং একজন শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা দিতে নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করতে পারে। শিক্ষিকা মাহরিন চৌধুরী এই আত্মত্যাগ যুগ যুগ ধরে শিক্ষার্থীরা মনে রাখবে। শিক্ষকের প্রতি সম্মান, শ্রদ্ধা আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে এই শিক্ষিকা মাহরিন চৌধুরীর কথা মনে পড়লে। শিক্ষিকা মাহরিন চৌধুরীর প্রতি থাকলো আমাদের অফুরন্ত ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মান। তার আত্মত্যাগের বিনিময়ে আমরা ফিরে পেয়েছি আরও কিছু নিষ্পাপ শিশুর জীবন। মাইলস্টোন স্কুলের আরেক শিক্ষিকা মাসুকা বেগম নিপু মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভাষার প্রাইমারি বিভাগে দীর্ঘ 5 বছর ধরে কর্মরত ছিলেন এই শিক্ষিকা। 21 জুলাই স্কুল চলাকালীন সময়ে বিমান বিধ্বস্ত হলেও এই শিক্ষিকা তার শিক্ষার্থীদেরকে প্রাণে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে। অতঃপর 80% বার্ন হয়ে হাসপাতালে ভর্তি হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে শিক্ষিকা।
আমরা একই পৃথিবীতে বাস করি, একই সমাজের মানুষ, কিন্তু তারপরও আমাদের মাঝে চিন্তা ও মানবিকতার কত বিশাল ব্যবধান। একদিকে কেউ নিজের জীবন উৎসর্গ করে অন্যের জীবন বাঁচাতে ব্যস্ত, অন্যদিকে কেউ ভিডিও বা রিলস বানাতে ব্যস্ত। আবার কেউ ধ্বংসস্তূপকে বিনোদনের জায়গা মনে করছে। আগুনের লেলিহান শিখা থেকে ঝলসে যাওয়া মানুষগুলোর চিকিৎসা চাইতে তাদের কাছে ভিডিও বা রিলস গুরুত্বপূর্ণ। শিক্ষিকা মাহরিন ম্যাডাম এবং মাসুকা ম্যাডামের কাছ থেকে বোধহয় আমাদের শিখতে হবে মানবিকতা কাকে বলে। আমাদের শিখতে হবে এ সকল শিক্ষকের কাছ থেকে কিভাবে ভালোবাসা দিয়ে জীবন উৎসর্গ করে ভালোবাসা পেতে হয়, সম্মান পেতে হয় এবং শ্রদ্ধা পেতে হয়। জীবনের শেষ সময়েও আমাদের শিক্ষিকা মাহরিন ম্যাডাম ও মাসুকা ম্যাডাম মানবিকতার শিক্ষা দিয়ে গেলেন। তাদের আত্মত্যাগ যুগ যুগ ধরে সাধারণ শিক্ষার্থীদের মনের মণিকোঠায় থাকবে। এবং ভিডিও শেষে অমানবিকতা এবং অসুস্থ মস্তিষ্কের মানুষদের প্রতি আহ্বান থাকবে মানবিকতা এবং সুস্থ মস্তিষ্কে ফিরে আসার। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবার অনুরোধ থাকবে।